মা, আমার খুব খিদে পেয়েছে গো, আমায় দুটো খেতে দাও না। মা, আমারও খুব খিদে পেয়েছে, দুদিন ধরে খেতে পাই না, আমাদের খেতে দাও না মা। আমি যে কি করি, তোদের বাবা শহরে গেছেন রোজগার করতে, 10 দিন হলো সে বাড়ি ফেরেনি। এতদিন ঘরে যা ছিল তাই চালে ডালে ফুটিয়ে দিয়েছি, এখন তো সেও বাকি নেই আর। ও মা, এবার যে খিদে পড়ান যায় গো, দুটো দাও না মা খেতে। পাশের বাড়ির ওদের বাড়ি আজ কত ভালো মন্দ রান্না করলো জানো, আমি দূরে দাঁড়িয়ে দেখলাম। থাক তোরা, আমি একটু পাশের বাড়ি গিয়ে দেখি দুটো চাল পাই কিনা, তাই না হয় শাক লতা পাতা দিয়ে ফুটিয়ে দেবক্ষণ। আমরাও তোমার সাথে যাব মা। না না, তোরা যাস নে, আমি একাই যাই, থাক তোরা। আমি যাই না মা তোমার সাথে। তুই আবার যাবি কেন? চলো না মা, আমিও যাই। আচ্ছা বেশ, চল তবে। রাকেশ, তুই বাড়ি থাক বাবা। ও মুক্তার মা, বাড়ি আছো নাকি গো? মুক্তার মা? কে এসেছে? ও, রমার মা। বলো বলো, কি বলবে? তিনি শহরে গেছেন তা প্রায় 10 দিন হতে চললো। এতদিন ছেলেপুলে নিয়ে কোনো মতে চললুম গো, এবার ওদের মুখে যে দুটো খাবার তুলে দেওয়ার মতো কিচ্ছু নেই ঘরে। তা আমায় কিছু চাল দেবে গো, তিনি যখন আসবেন তখন আবার শোধ করে দেবক্ষণ। একদম না, এই ধার দেনা যে মুক্তার বাবা খুব অপছন্দ করে, তিনি জানতে পারলে খুব রাগারাগি করবেন। তিনি আবার আজ ঘরে আছেন। তোমরা তো আজ ঘরে কত কিছু মজার মজার রান্না করেছো গো খুড়িমা, আমরা 2 দিন ধরে না খেয়ে আছি গো। নাও না দুটো চাল, মা বলেছে কটা ভাত ফুটিয়ে খেতে দেবে। আহা রমা, তুই চুপ কর। আহা, মেয়ের বুলি দেখো। তা আমাদের ঘরে আজ ভালো মন্দ রান্না হয়েছে, তাতে তোদের কি? হ্যাঁ, বদ নজর দিসনে আবার বাপু, তোদের মতো ছোট জাতের আবার অন্যের ভালো সহ্য করতে পারিস নে। না না গো মুক্তার মা, আমরা চলে যাচ্ছি। হ্যাঁ তাই যাও, আর মেয়েকে একটু বুঝিয়ে দিও যেন বড় লোকের খাবারে লোভ না দেয়। যার যেমন মুরদ তার তো তেমনই হবে। চল চল রে মা, আমরা আমরা বরং তাপসের মায়ের কাছে যাই একবার। তিনি ভারী দয়ালু মানুষ, দয়া করে দুটো চাল নিশ্চয়ই দেবে। চলো মা। তাপসের মা, ও তাপসের মা, বাড়ি আছো নাকি? তাপসের মা। খুড়িমা, বাড়ি আছো? ও তাপস দাদা। কি হলো বলতো, ওরা সাড়া দিচ্ছে না কেন রে? ওরা তো বোধহয় বাড়ি নেই মা। ও, তবে আর কি করার আছে, চল বাড়ি ফিরে যাই তবে। তবে কি আজও শুধু জল খেয়ে থাকতে হবে মা? চল দেখি বাড়ি গিয়ে কিছু একটা ভাবি। বাড়ির সামনে এত মানুষ কেন মা? তাই তো, চল তো চল তো, কি হলো আবার দেখি, তাড়াতাড়ি চল। ও মা, কি হয়েছে তোমার? কথা বলো, কি হয়েছে তোমার? আমি আমি এখন ওদের নিয়ে কোথায় যাব গো? শহরে সেই গেলে আর ফিরলে না। ও মামা, ওরা বলছে বাবা নাকি ওপর থেকে পাথরের উপর পড়ে মারা গেছে। ও বাবা, তুমি তুমি কোথায় গেলে বাবা? কথা বলো, কথা বলো বাবা। এ আমার কি সর্বনাশ হলো গো? তুমি
আহারে, এ মানুষটা বড্ড ভালো ছিল গো। আরে এসব কপালের দোষ, বুঝলে তো? আহারে, বউ আর ছোট ছেলে মেয়ে দুটো রেখে মরলো। ঠিকই বলেছ তোমরা। আহারে, ভাই, ওই দেখ কত গাছ, চল দুজন মিলে গাছ কাটি। আরে আরে, করছিস কি? থাম থাম। কি হলো? আরে গোড়া থেকে কাটা ধরলি যে, কাটতে পারবি এত বড় গাছ? তবে প্রথমে কাটতে হবে গাছের ডালপালা। চল গাছে উঠি, সেখান থেকে কটা গাছের ডাল কেটে নি। বেশ, চল তবে গাছে উঠি। ভাই, ওই দেখ দেখ, কি দেখবো রে? আহা, আসতে বল, ওই দেখ না, আহা, কি দেখবো? কোথায় কি? একটা সোনার হরিণ ঘাস খাচ্ছে, তো বড় হরিণ। আরে তাই তো, একই কাণ্ড, এ তো সোনার হরিণ। কি আশ্চর্য কাণ্ড! হরিণটার কাছে যাবি? যাবি? চল চল দেখি হরিণটা কোথায় যায়। কি আমরা যে হাঁটতে হাঁটতে কত দূর চলে যাচ্ছি রে ভাই, বাড়ি ফিরতে দেরি হলে মা আবার বকবে তো। আরে একটু চল না, সোনার হরিণ তো বাপের জন্মে দেখিনি। এ কি আশ্চর্য কাণ্ড, এই যে দেখি সোনার মাছের মাঠ রে। আরে এত মাছ এখানে এলো কিভাবে? এ মাছ মাঠে যে সাঁতার কাটছে। ও মা, একই কাণ্ড! ভাই, মাছগুলো তো সোনার, চল চল কয়েকটা মাছ নিয়ে নি। কটা মাছ নিলে আমাদের আর দুঃখ থাকবে না বল? হ্যাঁ তাই তো, চল চল কয়েকটা মাছ ধরি। এই একটা ধরলাম, এই যা, ছুটে চলে গেল যে। এই মাছে একটু ধরতে পারছি না রে, সব যে হাত ফসকে বেরিয়ে যাচ্ছে। কে রে তোরা হতচ্ছাড়া, আমার মাঠের মাছ নিচ্ছিস যে বড়? এটা বুঝি তোমার মাঠ বুড়িমা? মলো যা, তা এক দেখায় সম্পর্ক পাতাচ্ছিস যে বড়? কে রে মুখ পোড়ার দল? আমি রাকেশ, আর ও আমার বোন রমা। আমাদের বাবা মারা যাওয়ার পর সংসার একদম শেষ হয়ে যাচ্ছে গো বুড়িমা। টাকার অভাবে ভাবলাম এখান থেকে দুটো মাছ নেব। আহা, মরণ, তোদের তোদের দুঃখ তো আমার কি, আমি কেন মাছ দিতে যাব লা? তা তোরা কি আমাকে রূপোর গাছের সোনার পেয়ারা এনে দিয়েছিস যে তোদের দুটো মাছ দেব? রূপোর গাছে সোনার পেয়ারা, সে আবার কোথায় পাওয়া যায় গো বুড়িমা? সে পাওয়া যায় গভীর জঙ্গলে। পারবি পারবি তোরা আনতে? নিশ্চয়ই পারবো বুড়িমা। তবে তুমি আমাদের দুটো মাছ দেবে তো? সে পরে ভাববো খন, এখন যা দিকিনি বাবু, আমায় একটু ঘুমোতে দে। রাত হয়ে গেল, আর কত হাঁটবো রে ভাই, ও মাছ আমরা পাবো না রে। চল চল বাড়ি ফিরে যাই, মা চিন্তা করছে। যদি সেই সোনার পেয়ারা পেয়ে যাই তবে আমাদের দুঃখ বুঝবে রে। চল চল আর একটু খুঁজি। কি রে ভাই, এই গাছের চারপাশে যে এত বড় বড় সাপ ঘুরছে রে, এবার এই ফল কিভাবে আনবো? আমি একটা বুদ্ধি বার করি, দাঁড়া। এক কাজ করি, আগুন ধরিয়ে দিই, তবে সব সাপ পালাবে।
এই জঙ্গলে আগুন কোথায় পাবি? দাঁড়া দেখছি, দুটো পাথর লাগবে। এই যে দুটো পাথর, এইবার এটা ঘষলেই পাতায় পাতায় আগুন ধরাতে পারবো। দেখলি তো সাপগুলো কেমন লেজ গুটিয়ে পালালো। নে নে, এইবার এই পেয়ারাগুলো ফিরে নি। ও কিরে ভাই, দেখ দেখ, সাপগুলো যে পিছনে আসছে। দৌড়ো দৌড়ো তাড়াতাড়ি, না হয় যে সাপের কামড়ে মরবো। দৌড়ো দৌড়ো। বুড়িমা, ও বুড়িমা, এই দেখো তোমার পেয়ারা এনেছি। কই তুমি বুড়িমা? এই দেখো তোমার সোনার পেয়ারা। কি রে, কে ডাকিস রে? ও, তোরা তো এনেছিস আমার পেয়ারা। এই নাও তোমার পেয়ারা। ও মা, তোরা এনেছিস? কত দিনের ইচ্ছে ছিল এই পেয়ারা খাবো। আহা, এতদিনে আমার স্বাদ পূরণ হবে। ও বুড়িমা, আমাদের ওই মাঠে দুটো মাছ দাও না এখন, তুমি কথা দিয়েছিলে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নে নে, তোরা রোজ এসে এখান থেকে দুটো করে মাছ নিয়ে যাস। তোদের কাজে খুশি হয়ে আমি তোদের মাছ দিলাম। সত্যি বুড়িমা, তোমায় ধন্যবাদ। ধন্যবাদ বুড়িমা।